নমস্কার। তৈরি করে নিয়েছিলাম ঠিক অনুষ্ঠান বাড়ির মতন কাতলা মাছের ফুলকপি আলু দিয়ে কালিয়া। এই কাতলা মাছের কালিয়া রেসিপিটি করতে আমি দেশি রুই মাছের পিস নিয়ে নিয়েছিলাম। একটি 2 কিলো ওয়েটের রুই মাছ নিয়ে নিয়েছিলাম এবং তার থেকে বড় বড় পিস করে নিয়েছিলাম। যেহেতু ফুলকপি দিয়ে কালিয়া রান্নাটি হবে তার জন্য বড় সাইজের 2টো ফুলকপি নিয়ে নিয়েছিলাম এবং ফুলকপি দুটোকে কেটে ডুমো ডুমো করে বড় সাইজের কেটে নিয়েছিলাম। 3টে বড় সাইজের আলুটাকে লম্বা লম্বা করে ছোকলা ছাড়িয়ে কেটে নিয়েছিলাম। এবার কাতলা মাছগুলোর মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। মাখিয়ে নেবার পর গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে তাতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম এবং সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর আমি এক এক করে মাছগুলোকে ছেড়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম। এখানে একটি কথা বলে নিই, আমি যে মাছের কালিয়া রান্নাটি করেছিলাম এটি শুধুমাত্র আমার বাড়িতে অতিথির আগমনের জন্য তৈরি করেছিলাম। মাছটি ছিল দেশি কাতলা মাছ, কিন্তু মাছটিকে আমার উল্টানোর সময় যথেষ্ট সাবধানতা নিয়েই উল্টে ভাজতে হয়েছিল যাতে ভেঙে না যায় অতিথির পাতে দেওয়া পর্যন্ত। এবার মাছ ভাজা তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে এক এক করে উল্টে পাল্টে বেশ খানিকক্ষণ সময় ধরে লাল লাল হওয়া অবস্থায় ভেজে তুলে নিয়েছিলাম। এবার আলু ভাজার তেলের মধ্যে ফুলকপিগুলোকেও ওই একইভাবে দিয়ে নেড়ে ছেড়ে যখন হালকা ব্রাউন কালার ধরবে তখন আমি ভাজা কপিগুলো তেলের থেকে তুলে নিয়েছিলাম। কপিগুলোকে আমি আগে থেকে কোনো রকম ভাপ দিয়ে নিইনি, কেটে খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এরপর জল ঝরিয়ে নেবার পর কপিগুলোকে তেলে দিয়ে ভেজে নিয়েছিলাম। মশলার জন্য নিয়ে নিয়েছিলাম এখানে 2টো পাকা টমেটো, 20 থেকে 25টা রসুন আর পরিমাণ মতো আদা নিয়ে নিয়েছিলাম 3টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে। আরও একটি স্পেশাল মশলা নিয়ে নিয়েছিলাম 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন গোটা মৌরি, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী, এলাচ, ছোটো এলাচ, বড় এলাচ, তেজপাতা, দারুচিনি, সাহাজিরে আর নিয়ে নিয়েছিলাম গোলমরিচ। এই সমস্ত কিছু আমি একটা চাটুতে বসিয়ে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, সাথে একটি শুকনো লঙ্কাও দিয়ে নিয়েছিলাম। মনে রাখবেন, কালিয়া রান্না করার জন্য এই মশলাটি কিন্তু মাস্ট। এবার ড্রাই রোস্ট করা মশলাটিকে আমি পেঁয়াজ, রসুন, আদা, টমেটোর সঙ্গে একসাথে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম। এবার মাছ ও আলু ভাজার তেলের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম কুচিয়ে রাখা টমেটোগুলোকে। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবার পর এর মধ্যে থেতো করে রাখা গোটা এলাচ, গোটা দারুচিনি ও লবঙ্গ নিয়ে আমি থেতো করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা ও তেজপাতা, সামান্য পরিমাণে গোটা জিরে দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে 2 চামচ লবণ, 1.5 চামচ হলুদ গুঁড়ো এবং একটি বড় চামচে করে 1 চামচ দিয়ে দিয়েছিলাম এর ভেতরে চিনি। হলুদ, নুন, চিনি দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে মশলাটাকে ভাজা ভাজা করে নিয়েছিলাম। এরপর এর মধ্যে গ্রাইন্ডারে পেস্ট করে রাখা সেই বাটা মশলাটিকে ঢেলে দিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 2 চামচ মতন 2 টিস্পুন কাশ্মীরি ঝালের গুঁড়ো। কাশ্মীরি ঝালের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষে নেবার পর দেখুন এর থেকে কীরকম তেল ছেড়ে এসেছিলো। এই পর্যায়ে মশলা ধোয়া বাটিটাকে ধুয়ে আমি 1 বাটি মতন জল এর মধ্যে ঢেলে দিয়ে আমি একটি ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেবার পর ঢাকাটিকে খুলে নিয়েছিলাম। এবার এর মধ্যে আমি বড় চামচের 4 চামচ টক দই নিয়ে নিয়েছিলাম। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এই কালিয়ার মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম। দইয়ের বাটিটাকে ধুয়ে সামান্য পরিমাণে জল গুলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দিয়েছিলাম এর ভেতরে ভেজে রাখা আলু ও ফুলকপিটাকে। আলু ও ভাজা ফুলকপিটাকে এই কালিয়া ঝোলের মধ্যে দিয়ে আবার 1/2 মগ মতন আমি জল দিয়ে দিয়েছিলাম এর ভেতরে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেবার পর ঢাকাটাকে আমি খুলে নিয়েছিলাম। দেখুন কীরকম টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে।
এবার এর ভেতরে দিয়ে দিয়েছিলাম 2 টিস্পুন গুঁড়ো গরম মশলা। গরম মশলা দেবার পর ভালো করে গরম মশলাটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা মাছগুলোকে। এবার ভেজে রাখা মাছগুলো দেবার পর এর মধ্যে একটি ঢাকা দিয়ে নিয়েছিলাম। ঢাকা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেবার পর ঢাকাটাকে খুলে নিয়েছিলাম। গরম মশলা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেবার পর এবার আমি গ্যাসের ওভেন থেকে মাছটাকে নামিয়ে নিয়েছিলাম। তৈরি হয়ে গেল আমার অনুষ্ঠান বাড়ির মতন ফুলকপি আলু দিয়ে দেশি কাতলা মাছের কালিয়া রেসিপি। আপনারাও এই পদ্ধতিতেই তৈরি করে ফেলুন বাড়িতে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের কালিয়া রেসিপিটি।